মেঘলা বিকেলের আকাশটা যেন অন্য দিনের চেয়ে বেশি নীরব। চারপাশে কোলাহল থাকলেও রাহাতের বুকের ভেতর তখন শুধু শূন্যতা। হাতে শক্ত করে ধরা চিঠিটা কেঁপে কেঁপে উঠছে। এই চিঠির প্রতিটি শব্দ যেন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। প্রথম দেখা। রাহাত আর নীলা দুজনের প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। নীলা শান্ত স্বভাবের মেয়ে, বই পড়তে ভালোবাসত। অন্যদিকে রাহাত ছিল চঞ্চল, সবসময় বন্ধুদের নিয়ে ব্যস্ত। একদিন হঠাৎ রাহাত লাইব্রেরিতে এসে দেখে একটা কোণের টেবিলে বসে নীলা মনোযোগ দিয়ে বই লিখে নিচ্ছে। রাহাতের চোখ যেন আটকে গেল। সেদিন থেকে ওর ভেতরে অদ্ভুত এক টান তৈরি হলো। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। ক্লাস শেষে একসাথে ক্যান্টিনে আড্ডা, পড়াশোনার টিপস শেয়ার করা, হাসি ঠাট্টা, সবই যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়তে লাগল। প্রেমের শুরু। একদিন বৃষ্টির বিকেলে যখন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণটা ভিজে কাদায় ভরে গেছে, রাহাত সাহস করে বলল, নীলা, আমি জানি না তুমি কি ভাবো, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই সারা জীবন। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করেছিল, কিন্তু তার চোখের কোণে এক অচেনা আলো জ্বলে উঠেছিল। সেদিন থেকে তাদের প্রেমের শুরু। দিনগুলো যেন রঙিন হয়ে উঠল। লাইব্রেরির নীরবতা, ক্যান্টিনের কোলাহল, ছুটির দিনের ছোট্ট ভ্রমণ, সব জায়গাতেই তাদের ভালোবাসা নতুন করে ফুটে উঠত। বাধা। কিন্তু জীবন সব সময় মনের মতো হয় না। নীলার পরিবার ছিল ধনী আর প্রভাবশালী। তার বাবা যান নীলা যেন বিদেশে পড়তে যায় এবং পরে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়। অন্যদিকে রাহাত ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার স্বপ্ন ছিল নিজের যোগ্যতায় চাকরি পেয়ে পরিবারকে সচ্ছল করা। যখন নীলার পরিবার জানতে পারল তাদের সম্পর্কের কথা, তখনই ঝড় নেমে এলো। নীলার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন, এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। তুমি যদি রাহাতের সঙ্গে থেকো, তবে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। নীলার বুক ভেঙে গেল। একদিকে বাবা মায়ের অগাধ ভালোবাসা, অন্যদিকে রাহাতের প্রতি অটল টান। সংগ্রাম। তবুও তারা দুজন চেষ্টা করল। রাহাত প্রতিশ্রুতি দিল, আমি একদিন তোমার পরিবারের যোগ্য হব। নীলাও অপেক্ষা করার কথা বলল। কিন্তু সময়ের স্রোত কারো জন্য থেমে থাকে না। নীলা বিদেশে পড়তে চলে গেল। প্রথম দিকে ফোনে, ভিডিও কলে যোগাযোগ হতো। রাহাত দিন গুনত, কবে আবার নীলা দেশে ফিরবে। কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমতে শুরু করল। নীলার পড়াশোনা, নতুন পরিবেশ আর পরিবারের চাপ তাকে ভেতরে ভেতরে বদলে দিল। অন্যদিকে রাহাত ভেবেছিল, যতই দেরি হোক, একদিন তারা আবার একসাথে হবে। শেষ চিঠি। একদিন ডাকবাক্সে রাহাত একটি চিঠি পেল। সেটি ছিল নীলার লেখা। চিঠিতে লেখা ছিল, রাহাত, আমাদের স্বপ্নগুলো যতই সুন্দর হোক, বাস্তবতা সবসময় ততটা সহজ নয়। আমি ভেবেছিলাম লড়াই করব, কিন্তু বাবার কথা, পরিবারের সম্মান আমাকে দুর্বল করে দিয়েছে। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু আমার আর পক্ষে সম্ভব নয়। আমি অন্য কারো সঙ্গে বিয়ে করতে যাচ্ছি। তোমাকে আমি ভুলতে পারবো না, কিন্তু তোমার সঙ্গে পথ চলা আমার নিয়তি নয়। ক্ষমা করে দিও। নীলা। চিঠি পড়ে রাহাতের চোখ ঝাপসা হয়ে গেল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। যে মানুষটিকে নিয়ে সে স্বপ্ন বুনেছিল, সে আজ অচেনা পথে চলে যাচ্ছে। অশ্রু ভেজা সমাপ্তি। সেদিন সন্ধ্যায় রাহাত নদীর পাড়ে বসেছিল। চারপাশে সূর্য অস্ত যাচ্ছিল। লাল আভা জলে প্রতিফলিত হচ্ছিল। তার চোখে তখন শুধু অশ্রু। মনে হচ্ছিল নদীর জলের মতোই তার জীবনের স্বপ্নগুলো ভেসে যাচ্ছে দূরে। ভালোবাসা শেষ হয়ে গেল না, শেষ হলো কেবল তাদের একসাথে থাকার স্বপ্ন। নীলা দূরে থাকলেও রাহাতের হৃদয়ে সে চিরকাল রয়ে গেল।